ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মা অন্নপূর্ণা রান্নাঘর। তো বন্ধুরা, আজকের রেসিপি হবে কালো জিরে দিয়ে আর সাদা জিরে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তার সাথে থাকবে টমেটো পেস্ট, বেগুন, আলু, লঙ্কা। ঠিক আছে, তো প্রথমে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখানো আছে। এবার মাছটাকে ভেজে নেবো। তো বন্ধুরা দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার এক পিস করে মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো। জিরে, সাদা জিরে আর কালো জিরেটা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করবো হচ্ছে সিলে। এই যে বন্ধুরা, আর এই টমেটোটা মিক্সিতে পেস্ট করব, কারণ সিলে করলে কালো জিরে আর সাদা জিরেটা করলে ভালো লাগে। তো এটাকে পেস্ট করে দিই। তো বন্ধুরা, এই যে জিরে আর সাদা জিরে আর কালো জিরে পেস্ট কমপ্লিট লঙ্কা দিয়ে, তো এটাকে এবার তুলে নেওয়া হবে। আর এই যে টমেটো পেস্ট কমপ্লিট, আর বেগুনটা আর ওটা ভাজা হবে। মাছটা ভাজা হচ্ছে, এই যে মাছ ভাজা হচ্ছে, হয়ে গেছে। তো বন্ধুরা, মাছ ভাজা কমপ্লিট। এবার এই আলুগুলো ভাজা হবে, এই তেলেতেই ভেজে নেব। আলু আর বেগুনটা সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, আলু আর বেগুন ভাজা কমপ্লিট। আর এখানে আছে কালো জিরে আর শুকনো লঙ্কা, আর এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিই। এটা হওয়ার পর এবার ওই গোটা জিরে আর কালো জিরে বাটাটা পেস্টটা দিয়ে দেবো। যেহেতু এখানে জিরে আছে, সেই কারণে একটুখানি এটা হালকা ভেজে নিতে হবে, নাহলে একটু জিরের গন্ধ বেরোবে। তো বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে @প্রদীপ হালদার 2। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, মোটামুটি এটা ভাজা একটু হালকা হবে। তো বন্ধুরা দেখুন, ওটা ভাজা হয়ে গেছে। এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো। এখানে শুধু টমেটো পেস্ট আছে। দিয়ে এর মধ্যে হলুদ আর পরিমাণ মতন লবণ। তো বন্ধুরা, এবার একটু হলুদটা দিয়ে দেবো, আর তার সাথে একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেখুন একটুখানি কালারটা কি সুন্দর আসছে, আস্তে আস্তে চলে আসছে। তবে বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দর টেস্ট, এত সুন্দর খেতে আপনাদের কী করে বোঝাবো। আমি এটা খাওয়ার আগে, এই ভিডিও করার আগে আরেকবার খেয়ে আমি কিন্তু এটা ভিডিওটা করছি। এত সুন্দর টেস্ট ভাবা যায় না। তো এটা একটু হবে, হালকা একটু জল দেবো। একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এবার বেগুন আর আলুটা দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো, কারণ সুন্দর করে একটুখানি গরম একটু ফুটবে যেয়ে তখন জলটা দেবো। কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, দেখি কি পরিস্থিতি। দেখুন ঝোলটা হয়ে গেছে, আলুগুলো মনে হচ্ছে সেদ্ধ। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সুন্দর কালারটাও সুন্দর হয়েছে। দেখুন, এবার মাছটা দিয়ে দেবো। করে দিয়ে দিই।
আসলে বন্ধুরা এটা টাটকা মাছ, জ্যান্ত মাছ বলে একটু নরম বেশি। এটা আবার যদি একদিন ফ্রিজে থাকতো তাহলে এটা শক্ত হয়ে যেত। এটা কাতলা মাছই কিন্তু জ্যান্ত। এবার একটুখানি ফুটবে, ফোটার পর কমপ্লিট হবে। তো বন্ধুরা দেখি এবার আমার গিন্নি এসে আবার একটু জল দিল, বললো যেহেতু এটা মশলা কম, আদা আর রসুন পেঁয়াজ ছাড়া একটু পাতলা করেই করতে হয়, তো সেই জন্য একটু জল দিলাম। দেখুন কী সুন্দর হয়ে গেছে। তো আমার রান্না কমপ্লিট। তো বন্ধুরা আমার রান্না যদি সত্যি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন। তবে বলবো এই রেসিপিটা একবার করে দেখুন। আমরা তো খাই পেঁয়াজ আদা রসুন সর্ষে পোস্ত দিয়ে, এটা দিয়ে একবার করে খেয়ে দেখুন। তো বন্ধুরা আজকের মতন তাহলে আসছি।